তো বন্ধুরা আপনারা জানেন আধার নিয়ে কিন্তু নিত্য নতুন প্রত্যেক দিন কিন্তু নতুন নতুন আপডেট উঠে এসছে। আজকের একটা আধার কার্ডে গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট আপডেট দিতে চলেছি। সেই আপডেটটা হলো আধার কার্ড কিন্তু এখন পাসপোর্টের মতো কিন্তু কমপ্লিকেটেড হয়ে গেছে। ইয়েস, আধার কার্ড ভেরিফিকেশন হবে পাসপোর্টের মতো, যার সময় লাগতে পারে 6 মাস অর্থাৎ ম্যাক্সিমাম 118 দিন। পুলিশ ভেরিফিকেশনের মতো সেম শারীরিকভাবে ভেরিফিকেশন হবে। তো কাদের কাদের ক্ষেত্রে এটা হবে, কোন বয়সের জন্য এদের হবে এবং যারা আপডেট করবে তাদের ক্ষেত্রে কি এই নিয়মটা পালন করতে হবে, নাকি নতুন আধার কার্ড করতে গেলে এই নিয়মটা অবলম্বন করতে হবে, কবে থেকে আমাদের রাজ্যে এই শুরু হতে চলেছে, এটা স্টেট গভর্নমেন্টের নাকি সেন্ট্রাল গভর্নমেন্টের এই তথ্য প্রযুক্তি, চলুন সরাসরি আমরা জেনে নেব আজকের এই ভিডিওর মাধ্যমে আধার কার্ডের নতুন আপডেটের বিষয়, যে আপডেটটা কিন্তু একদম শিহরিত করে দিতে চলেছে মানুষের কাছে। আধার কার্ড কিন্তু এখন আর সেই ইজি প্রসেসে নেই। চলুন বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব, সুতরাং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। চলুন ভিডিওটা স্টার্ট করি। দেশে আধার কার্ডের জন্য একটি নতুন ব্যবস্থা চালু হতে চলেছে। যেমন পাসপোর্ট ভেরিফিকেশন করা হয়, যা অনেক সময় নেয়, তেমনি আধার কার্ড যাচাইয়ের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে, কারণ ভেরিফিকেশনের এখন রাজ্য সরকার করবে। কিভাবে অনুমতি পেতে হয়? নতুন বছরের পর থেকে এসডিএম স্তরের আধিকারিকদের কাছ থেকে অনুমতি পেলেই আধার কার্ডের জন্য যাচাইকরণ বিবেচনা করা হবে। এরপরেই আধার দেওয়া হবে। বর্তমানে ভারতের অন্যান্য শনাক্তকরণ কর্তৃপক্ষ দ্বারা যাচাই করা হয়। উত্তরপ্রদেশের এই নতুন নিয়ম প্রক্রিয়া কার্যকর করা হয়েছে, অর্থাৎ উত্তরপ্রদেশে কিন্তু এই নিয়মটা চালু হয়ে গেছে। তো কার জন্য এই নতুন প্রক্রিয়া প্রযোজ্য হবে? এই প্রক্রিয়াটি শুধুমাত্র 18 বছরের বেশি বয়সী ব্যক্তিদের জন্য প্রযোজ্য হবে। আপনি যদি আধার কার্ডের কোনো আপডেট করতে চান, তবে আপনাকে আগের মতো একই পদ্ধতি অনুসরণ করতে হবে। এর মানে হলো একবার আধার কার্ড হয়ে গেলে আপনাকে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে না। ব্যাপারটা ক্লিয়ার হলো বন্ধু আপনাদের? আপনি যদি আপডেট করেন এবং 18 বছর বয়সের পর থেকে যদি কোনো কেউ আপডেট করেন, ডেমোগ্রাফি কিংবা বায়োমেট্রিক আপডেট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের আগের পদ্ধতিতে করতে হবে। এই নতুন প্রসেসের মধ্যে আপনি পড়বেন না। এবার জেনে নেবো এটি ম্যাক্সিমাম কতদিন সময় লাগতে পারে। এটি 6 মাস পর্যন্ত সময় লাগতে পারে। আধার কার্ড তৈরির নতুন ব্যবস্থা কার্যকর হওয়ার পরে নতুন আধার ইস্যু করতে 6 মাস অর্থাৎ প্রায় 180 দিন সময় লাগতে পারে। যখন কোনো ব্যক্তি আধার কার্ডের জন্য আবেদন করবেন, তখন ডেটা ইউআইডিআই দ্বারা যাচাই করা হবে, যদিও সেটা এখনো আজ পর্যন্ত করা হয়। এরপরে আবেদনটি সার্ভিস পোর্টালে পাঠানো হবে। পোর্টালে প্রাপ্ত আবেদনগুলি এসডিএম দ্বারা যাচাই করা হবে। যাচাইয়ের সময় যদি নথি বা তথ্য ভুল বা সন্দেহজনকভাবে পাওয়া যায়, তবে এই আবেদনটি প্রত্যাখ্যান করা হবে। ব্যাপারটা বোঝা গেল বন্ধু? এটা পোর্টালে পাঠানো হবে এসডিএম বা ডিএম দ্বারা, যেটা যাচাই করা হবে বা ভেরিফিকেশন করা হবে। কিভাবে ভেরিফিকেশন হবে বা কিভাবে শারীরিক যাচাই করা হবে? এখন ব্যক্তির শারীরিক যাচাইয়ের জন্য ঘটনাস্থলে উপস্থিত থাকা বাধ্যতামূলক। এই প্রক্রিয়াটি কার্যকর করার পিছনে মূল উদ্দেশ্য হলো দেশের আধার কার্ড জালিয়াতি বন্ধ করা। অনেকেই এখন জাল আধার কার্ড তৈরি করে সহজেই তাদের পরিচয় গোপন করে অপরাধ করে। এই আধার কার্ড দেওয়ার নিয়ম তাই করেছে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার যৌথ মিলে কিন্তু এই ব্যবস্থাটা করেছে। বন্ধুরা, যেমনটাই পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য আমাদের পাসপোর্টের জন্য যেমন পুলিশ ভেরিফিকেশন এসেছে, তার সশরীরে উপস্থিত থাকতে হয়। তো বন্ধুরা, পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য যেমনটাই আমাদের সশরীরে উপস্থিত হতে হয়, সেখানে যেতে হয় সমস্ত ডকুমেন্টস নিয়ে। এটা কিন্তু শুধুমাত্র নতুন আধার কার্ড, যারা নতুন আধার কার্ড করবে তারা কিন্তু সেই সমস্ত ডকুমেন্ট নিয়ে কিন্তু সেখানে পৌঁছে যাবে। কোথায় উপস্থিত হতে হবে সেটা পরবর্তী নোটিফিকেশন অবশ্যই আপনারা পেয়ে যাবেন, এবং আমাদের স্টেটে কিন্তু এই সার্ভিসটা চালু হলেও সেই নোটিফিকেশন, সেই আপডেট, সেই খবর কিন্তু আমাদের চ্যানেল থেকে আপনারা পেয়ে যাবেন। সুতরাং চ্যানেলটা আগে থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। তো বন্ধুরা, আজকের এই নতুন আপডেটটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তো প্লিজ একটা লাইক করে দেবেন এবং বন্ধুদের বা পরিবারের বা জনগণের স্বার্থে ভিডিওটা আপনারা শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।